নমস্কার, আমি সুনিতা। আপনারা দেখছেন আমার বাংলা খবর। জয়ত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হচ্ছে জয়ত্রী পুজোর নবমী, অর্থাৎ আজকে কিন্তু সেই মেন দিন, এবং তাই আমরা চলে এসেছি চন্দননগরের মানকুণ্ডুতে। এবং চন্দননগরের মানকুণ্ডুর বিশেষ বিশেষ প্যান্ডেল আজকে আমরা ঘুরবো এবং প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং প্রথমে আমি চলে এসেছি একটি মণ্ডপে, তার নাম হচ্ছে চারা বাগান বালক সমিতি। এবং এই সমিতির এই প্যান্ডেলের আজ এই বছরের যে থিম সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর, অর্থাৎ আমার সত্যজিৎ রায় সেই একেবারে পুরাতন এবং একটা অসাধারণ যে সিনেমা হয়েছে সেই থিমের সেই সিনেমার আদলে কিন্তু এই ফিল্মটি বানানো হয়েছে। তো চলুন পুরো মণ্ডপটি ঘুরে দেখি। আমি এই প্যান্ডেলের পরিক্রমাটা দেখাবো। এই থিম ভূতের রাজা দিল বর কিন্তু সমস্ত জায়গায় তার থিম কিন্তু আছে, বিভিন্ন চিত্রের মাধ্যমে কিন্তু এটা তুলে ধরা হয়েছে। তার সঙ্গে ওপরে যদি আমি দেখাতে বলি যে ঝাড়বাটির জায়গাটা, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই খুব সুন্দর হাড়ির মাধ্যমে কলকা করে এই ভূতের রাজা দিল বর কিন্তু দেখানো হয়েছে। এবং সামনে যদি আমি দেখি, সামনে হচ্ছে মায়ের প্রতিমা, অর্থাৎ যেমন চন্দননগরে আমরা দেখি যে একেবারে সাবেকির মতন এবং অসাধারণ একটি প্রতিমা থাকে, চোখগুলো টানা টানা এবং বড় প্রতিমা যেগুলো দেখি আমরা জয়ত্রী মায়ের, তো সেরকমই আছে। ভূতের রাজা দিল বর, এই থিমটা কেন এবছর? ভূতের রাজা দিল বর, এই যে আমাদের সত্যজিৎ রায় মহাশয় যে এটা আমাদের করে দিয়ে গেছেন, এটা যে দেখিয়ে দিয়ে গেছেন, অর্থাৎ আর যে আগামী প্রজন্মের কাছে যে বার্তাটা উনি পৌঁছতে চেয়েছিলেন সেইটা যে কতখানি প্রাসঙ্গিক ছিল, আজকে আমরা সেটা মর্মে মর্মে টের পাচ্ছি। তার কারণ হচ্ছে উনি আজ থেকে এত বছর আগে যে জিনিসটা বলে গেছিলেন, আজকে আমরা কিন্তু বর্তমান সমাজের বুকে সেই জিনিসটা খুব উপলব্ধি করছি। শিক্ষা, স্বাস্থ্য, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য সব কিছুতে আমরা কিন্তু একবারে তলানিতে পৌঁছেছি। সব জায়গায় মানে একদম মানে মানে কি বলবো, চুরি জোচ্চুরি এতে একদম আমরা শেষ হয়ে যাচ্ছি। উনি কিন্তু তখনই দিয়ে গেছেন ভূতের রাজা দিল বলবে, কারণ ভূত বলতে আমরা সবাইকে মানি, কিন্তু একটা টাইম, সেটা আমরা ভূত বলে বলি, টাইম বলে মানি, ভগবান বলে মানি, ঈশ্বর বলে মানি, আল্লাহ বলে মানি, গড বলে মানি, যাই মানি না কেন, এটা কিন্তু একটা ঘটনা যে সেটাকে একটা পরবর্তী যে পরিক্রমা চলে এসেছে সেটা হচ্ছে তে মাতা শিব মন্দির পুজো কমিটি, এবং পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং সব থেকে আকর্ষণীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে রানী মা, যে হচ্ছে ৩৮ ফুটের মা প্রতিমা দেখতে পাচ্ছ, একেবারে অসাধারণ একটা মৃন্ময়ী রূপের দেখা যাচ্ছে। এবং প্রচুর দর্শনার্থী কিন্তু ইতিমধ্যে আছে। এখন বলা যায় দুপুর 4টে বাজে, এবং তার সঙ্গে ক্রাউডটা কিন্তু দেখাতে বলবো, প্রচুর ক্রাউড, মানে প্রচুর দর্শনার্থীরা আসছে, ছবি তুলছে, রানী মাকে দেখছে। আমি কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো কেমন লাগলো রানী মাকে দেখে? খুব সুন্দর, খুব ভালো। কটা প্যান্ডেল ঘোরা হয়েছে এখন অবধি? 5-6টা। চন্দননগরের এটা মেন পুজো বলা যায়, তো সেখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছর সোহন কর্মকার। থ্যাংক ইউ। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন লাগলো রানীমাকে দেখে? খুব ভালো, আশা সার্থক। আমি প্রথম বছর চন্দননগরে এলাম, আশা সার্থক। কি এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন? এই রানীমার জন্যই আমাদের আশা। আশা আমাদের, তো আমরা এসছি বাগুইআটি থেকে, অনেক দূর থেকেই প্রথমবার, তো সার্থক, আশা সার্থক একদম। আর কটা পুজো দেখা বাকি রয়েছে? এখনো বাকি আছে, আমরা সবে শুরু করেছি, এখনো 5-6টা পুজো দেখেছি, আরও দেখা বাকি আছে। এখন তোমার নাম? রিয়া মুখার্জি। থ্যাংক ইউ। রানীমা, তো প্রতি বছর কি এরকম থিম হয়? আমাদের এখানে কোনো থিম হয় না। আচ্ছা, প্রতি বছরই রানী আমাদের থিম হচ্ছে সাবেকি থিম, মানে যেটা ট্র্যাডিশন, আমরা ট্র্যাডিশন বজায় রাখি এবং ভবিষ্যতে এই ট্র্যাডিশনই বজায় রাখবো। দর্শকদের পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছে? সাড়া বলতে কালকে রাত্রিবেলা যদি আপনারা আসতেন তাহলে দর্শকদের সাড়া বুঝতে পারতেন। মানে এত ক্রাউড চন্দননগর দেখেনি, এত ক্রাউড তেমাতা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কোনোদিনও দেখেনি। প্রচণ্ড ক্রাউড হয়েছিল, সেই ক্রাউড সামাল দিতে মানে পুলিশ প্রশাসন প্রচণ্ড সাহায্য করেছে। সেন্ট্রাল কমিটির মাননীয় সম্পাদক শুভজিৎ সাহু মহাশয় কনস্ট্যান্টলি 7টা থেকে একদম ভোরবেলা 4:30-5টা অবধি আমাদের সাথে কোঅর্ডিনেট করেছে। সেই হিসেবে আমরা কালকে ক্রাউড কন্ট্রোল করেছি। কত ফুটের মা হয়? সাজসজ্জা নিয়ে মায়ের উচ্চতা ওই আনুমানিক 39 ফুট। আচ্ছা, সাংস্কৃতিক কি প্রোগ্রাম করেছে? দেখুন, আমাদের এখানে এত জনসমাগম হয়, আমাদের এখানে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করার মতো স্পেস বা জায়গা আমরা পাই না।
আমাদের 4 দিন মানে চান খাওয়া ভুলে গিয়ে আমরা পুজোটা করতে হয়। বারোয়ারি, আমার বারোয়ারির প্রায় 300 থেকে 400 মেম্বার আছে, প্রত্যেকেই কিছু না কিছু দায়িত্বে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এক্সট্রা কোনো মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা এরকম এক্সট্রা কোনো আকর্ষণ আমরা রাখি না, কারণ আমাদের মেন আকর্ষণ হচ্ছে মা রানীমাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ। আপনার নাম ও ডেট? আমার নাম হচ্ছে, আমি কুশল নাথ, আমি সম্পাদক ত্রিমাতা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। পরবর্তী পরিক্রমাতে যেখানে এসেছি সেটি হচ্ছে সার্কাস মাস সার্বজনীন, এবং এই বছর তাদের থিম হচ্ছে বাঙালিয়ানা। অর্থাৎ আমাদের মধ্যে যে বাঙালিয়ানা বিষয়টা হারিয়ে যাচ্ছে, আমরা ওয়েস্টার্ন কালচার বিদেশি দিক একটু অনেকটা ঝুঁকে যাচ্ছে, আমাদের কালচারটা আমরা হারিয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে এই বছরের এই মণ্ডপের থিম। আমি আমার চারপাশে দেখব এখন প্রায় 3:30 বাজে, এত ভিড়, মানুষ প্রচুর আসছে, ফটো তুলছে, এবং আমার তার সামনে যদি আমি দেখি যে গামছা পরে বাঙালি যারা রয়েছে সেই মডেলগুলো তৈরি করা হয়েছে। এবং আমার ওপরে যদি আমি দেখাতে বলি যে পটশিল্প আমাদের বাঙালির অন্যতম একটি আদর্শ বলা যায়, পটশিল্প যেটা হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে ওই মণ্ডপে। এবং ওই পাশে যদি আমি চিত্রর কথা বলি, ওখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানে করা রয়েছে, এবং বিভিন্ন অর্থাৎ সাঁওতালদের করা রয়েছে। অর্থাৎ এই পুরো মণ্ডপটির মাধ্যমে বাঙালি আনা সমস্ত কিন্তু তুলে ধরা হয়েছে। তো চলুন এই পুজো মণ্ডপে ঢোকা যাক এবং প্রতিমা দেখা যাক। সার্কাস মাঠ এই বছর কী থিম করেছে? সার্কাস মাঠ জগদ্ধাত্রী পুজো কমিটি আমাদের 54 বছরে পদার্পণ করেছে। এই বছর আমাদের টিম বাঙালিনী। এই বছর আমাদের টিম বাঙালিনী। বাঙালিনী কথার অর্থ হলো পশ্চিম বাংলার চারিদিকে দেখবেন যে আমাদের হিন্দু শাস্ত্রে 12 মাসে 13 পার্বণ। এই 12 মাসে 13 পার্বণের সমস্তটাই আমাদের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যদি মণ্ডপের ভেতরে দেখুন, চারিদিক থেকে দেখুন, মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এইটাও মনে রাখবেন যে যেই শিল্পকলা পুতুল, যেই পুতুলগুলো এখন হারিয়ে যাচ্ছে, সেই পুতুলগুলি আবার পুনরায় যেন সেই পুতুল দিয়ে কি করা যায় তারই ভাবনা চিন্তা করেছেন আমাদের যিনি মণ্ডপ সজ্জা তৈরি করেছেন। উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কৈলা। এই গৌরাঙ্গ কৈলা এই মণ্ডপটাকে ফুটিয়ে তুলেছেন। আমরা সার্কাস মাঠ সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে আমরা গৌরাঙ্গ কৈলাকে মানে ধন্যবাদ জানাই। বর্তমানে আমরা এই মণ্ডপ তৈরি করার পর মণ্ডপে যারা বিচারক মণ্ডলী এসছেন, তাদের বিচারক মণ্ডলীর বিচারে আমরা প্রায় 23টি পুরস্কার পেয়েছি। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এই বছর? দর্শকরা 54 বছরের মধ্যে দর্শকরা আমাদের সঙ্গে সর্বান্তকরণের সহযোগিতা দিয়েছেন। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আমাদের সর্বান্তকরণের সহযোগিতা দিয়েছেন। আপনাদের পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ভদ্রেশ্বর পুলিশ প্রশাসন, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি, চন্দননগর কর্পোরেশন আমাদেরকে সর্বান্তকরণের সহযোগিতা দিয়েছেন। আমরা সার্কাস মাঠ সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার নাম ও ডেট? আমার নাম সমর মৌলিক, আমি এই পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমরা ইতিমধ্যে চলে এসেছি বেশোয়াটা সার্বজনীনে, এবং এই বছর তাদের জগদ্ধাত্রী পুজোর যে থিম সেটা অনবদ্য, সেটা হচ্ছে বন্দে মাতরম। অর্থাৎ আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ। আমার ডান পাশে যদি দেখাতে বলবো যে গান্ধীজির যে চরকি, সেই চরকি কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সেই চরকির সুতো কিন্তু চলে যাচ্ছে একদম ওপরে, যেখানে আমাদের জাতীয় পতাকার যে ফ্ল্যাগ অর্থাৎ পতাকা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং ওপরে জাতীয় পতাকা ঝুলছেও। এবং আমার আরও ডান পাশে আমি বলবো বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ক্ষুদিরাম বসু আছে, জীবন ঘোষাল, প্রফুল্ল চাকি, তারপর মাতঙ্গিনী হাজরা, ওদিকে আমি দেখতে পাচ্ছি রাসবিহারী বসু, এবং আমার দিকে যেটা দেখতে পাচ্ছি অরবিন্দ ঘোষ, চারুচন্দ্র রায়, তারপর নেতাজি সুভাষচন্দ্র, কালাই লাল দত্ত, এছাড়াও মতিলাল রায়। এবং সব পুরো মণ্ডপ জুড়েই কিন্তু স্বাধীনতা এবং আমাদের দেশ এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এবং আমি আরও ভেতরে আসার চেষ্টা করবো এবং মার কাছে যাওয়ার চেষ্টা করব। যদিও দেখতে পাচ্ছেন 4টে বাজে এবং প্রচুর ভিড়, দর্শনার্থী কিন্তু প্রচুর আসছে এবং মাকে দর্শন করছে এবং পুরো প্রতিমা দর্শন করছে। তো চলুন ধীরে ধীরে গান্ধীজি রয়েছে, এবং এখানে কিন্তু গান্ধীজি রয়েছে, এবং এখানে পুরো
জায়গায় কিন্তু ওপরে দেখাতে বলবো একটা ফাঁসির জড়ি ঝুলছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে আমার স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে স্বাধীনতা আনার জন্য কতটা লড়াই করেছে। এছাড়াও আমি ওই পাশটা দেখানোর কথা বলবো, কতটা সুন্দরভাবে আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকে তুলে ধরার চেষ্টা করেছে শিল্পী। এছাড়াও প্রচুর লেখা আছে এবং মাকে যদি আমি প্রথমে দেখানোর চেষ্টা করি যে মা হচ্ছে একেবারে অন্নবদ্ধভাবে দেখানো হয়েছে, প্রচুর কাজ রয়েছে মায়ের মুকুটে, মায়ের পুরো শরীরে অসাধারণ কাজ করা হয়েছে। পরবর্তী যে মণ্ডপে আমরা এসেছি সেটা হচ্ছে দৈবক পাড়া এবং এই বছর তাদের থিম হচ্ছে আঁচল। এবং আমি প্রথমে দর্শনার্থীদের ভিড়টা দেখাবো যে কতটা দর্শনার্থীদের ভিড়। এখন বাজে 4:30 এবং 4:30 কিন্তু একেবারে সূর্য যাচ্ছে পাটে এবং এখন কিন্তু অনেকটাই ভিড়। এখন রবিবারের সন্ধে আজ এবং তার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসছে এবং মণ্ডপে প্রবেশ করছে এবং এখন আমি আপনাদের নিয়ে যাব মণ্ডপে। তো চলুন দেখা যাক। এবং খুব সুন্দরভাবে রঙিন চিত্রে কিন্তু পুরো মণ্ডপটি তৈরি করা আছে। আমি এখানে দেখানোর চেষ্টা করব অসাধারণভাবে কিন্তু এই মণ্ডপটি যে আঁচল যে থিম সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে শিল্পী। এবং তার সঙ্গে আমি দেখানোর চেষ্টা করব ওপরেটা, অর্থাৎ যেখানে ঝাড়পাটির জায়গাটা থাকে ওপরে দেখানোর চেষ্টা করব অসাধারণ শাড়ির কাজে কিন্তু এই পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে মা অসাধারণভাবে এই জগদ্ধাত্রী মাকে তুলে ধরা হয়েছে, অসাধারণ থিম তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আছে এবং দর্শনার্থী কিন্তু ছবিও তুলছে। আমি কিন্তু দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন লাগলো থিমটা দেখে? খুব ভালো লাগলো। আর মাকে দেখে কেমন লাগলো? সুন্দর লাগলো, নতুন অর্থ লাগলো। চন্দননগরে কোনটা সেরা বলে তোমার মনে হয়? না, এই মুহূর্তে এখন আমি সবগুলো দেখে উঠতে পারিনি, তবে যতটা দেখলাম ভালোই লাগলো। কেমন লাগলো দেখে? খুব সুন্দর, খুব ভালো। এরকম প্যান্ডেল আশা করেছিলেন যে দেখবেন? হ্যাঁ, তার থেকেও ভালো হয়েছে। ভীষণ সুন্দর লেগেছে, একটা ইউনিক কনসেপ্ট। সবথেকে ভালো কোনটা লাগলো? 4-5টা দেখেছি, এটা বেশি বেটার লেগেছে একদম। আচ্ছা, নমস্কার, এটা হচ্ছে দৈবক পাড়া। তো আমাদের আজকে এবারের থিম হচ্ছে আঁচল। তো এই প্যান্ডেলটা পুরোপুরি বিমল সামন্ত আঙ্কেলের করা। সো আমাদের এটা পুরোপুরি তুলে ধরা হয়েছে যে আমাদের মানে শাড়ি এটা একটা মানে অভিজাত্য বা একটা কি বলবো মানে একটা বেঙ্গলি ট্র্যাডিশন। সো এই জিনিসটাকেই ইলাবোরেটলি আমরা শোকেস করেছি এবারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঠাকুরকে সুন্দরভাবে আমরা শাড়ির দিয়ে এবারে সাজিয়েছি। তো পুরোপুরি যে আমরা ঠাকুরটা করেছি সেই ঠাকুরটা সুন্দরভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি থিমের সাথে, যেটা পুরোপুরি যাতে এই মণ্ডপের সাথে যায়। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে ওয়েস্টার্ন দেশে এখন প্রচুর ওয়েস্টার্ন ড্রেস চলছে, তো শাড়িটা কোথাও কি মানে কমে যাচ্ছে? মেয়েরা কি কম পড়ছে? না, একদমই সেরম নয়। কারণ বাঙালিদের মানে যখনই আমাদের কোনো ট্র্যাডিশন থাকে বা কোনো উৎসব থাকে তো আমরা এই শাড়িটাই আমাদের মেন। তো আমরা মণ্ডপকে তুলে ধরেছি এইভাবে, যাতে শাড়িটা যে আমাদের বাঙালির একটা পরিচয় সেই জিনিসটাকেই আমরা তুলে ধরেছি। কাছ থেকে কেমন সাড়া পাচ্ছ? খুবই ভালো রেসপন্স, কারণ অনেক প্রাইজ পেয়েছি আমরা এবারে। আর জগদ্ধাত্রী পুজোর যে আমাদের যে ঠাকুর আমরা যে মানে আঁচল দিয়ে ওনাকে সাজিয়েছি, তো সেটার জন্য অনেক মানে প্রতিমার অনেক প্রাইজ পেয়েছি। তারপর মণ্ডপের জন্য একদম ইউনিক থিম করেছি। তো এটা একদমই ফার্স্ট, মানে এটা কোথাও হয়নি আগে। তো খুব ভালো রেসপন্স। কৃষক যারা আমাদের সমাজে অত্যন্ত প্রয়োজন, আমাদের সমস্ত মানব জাতির ক্ষেত্রে কিন্তু কৃষকদের থেকে কিন্তু যদি না চাল বা গম জাতির চাষ করে তাহলে আমি কিছু খেতেই পারবো না। তো কৃষকদের যে জীবনযাত্রা বা কৃষকরা কতটা গুরুত্বপূর্ণ এবং চাষাবাদ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুলে ধরেছে হাটখোলা মনসাতলা সার্বজনীন। এবং এবছর তাদের থিমটা হচ্ছে চাষাবাদ এবং চাষিদের জীবনযাপন। এবং আমার পেছনে সেই মণ্ডপটি রয়েছে, মণ্ডপে কিন্তু অসাধারণ বিভিন্ন চাষের জিনিস যেমন ধান এবং ধানের যে বিভিন্ন গাছ অর্থাৎ বিচুলি, এছাড়াও চাষিদের বিভিন্ন মডেলে এগুলো কিন্তু করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের ভিড়টা আমি একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, কতটা মানুষ আসে। এখন মাত্র 5টা বাজে এবং সূর্য অলরেডি বলা যায় ডুবু করছে। তো ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। যেমন দর্শনার্থী যাচ্ছে তেমন দর্শনার্থী কিন্তু আসছে।
মনসাদুল্লাহ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আমার বাংলা টিভি চ্যানেলকে জানাই আন্তরিক অভিনন্দন। কারণ আমরা গর্বিত এনাদের মাধ্যমে আজ সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে আমাদের এই মণ্ডপ এবং প্রতিমা ছড়িয়ে পড়বে। এর কারণে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা যে মণ্ডপ দর্শন করছেন, এই মণ্ডপটা একটি গ্রাম বাংলার ছবিকে তুলে ধরেছি এবং তার মধ্যে কৃষক পরিবার একটা তুলে ধরেছি। কারণ আজকে আমরা যে ধান, আমাদের ভারতবর্ষের বাঙালির প্রধান খাদ্য ভাত এবং ধান হচ্ছে প্রধান শস্য, সেই ধান উৎপন্ন হওয়ার পর বর্তমান ডিজিটাল যুগে যে ট্রাক্টর দিয়ে কেটে ফেলে দেওয়া হয়, নষ্ট করা হয়, আমরা বোঝাতে চেয়েছি যে এই ধান যে কাজ খাই আমরা, তারপরেও এই ধানের অনেক কিছু কাজ থেকে যায় বা সেই কাজগুলো আমরা দেখিয়েছি যে আজকে খড় দিয়ে বিভিন্ন শিল্প করে প্রাকৃতিক সৌন্দর্য গড়ে তোলা যায়। সেই জন্যই আমরা এই ফেলে দেওয়া বিচুলিকে নিয়ে এসে আমাদের এই এত সুন্দর মণ্ডপ করেছি। এবং এটাও দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কৃষক এবং কৃষকের পরিবারকে তুলে ধরেছি। কারণ যারা আমাদের অতি নিত্য প্রয়োজনীয় একটা খাদ্য ধান উৎপন্ন করে, তারা এখনও কিন্তু আমাদের মতন আনন্দ থাকে না। তারা আমাদের আহার জোগাবার জন্য তারা দিনপাত করে যায়, কিন্তু তাদের আনন্দ থাকে না। তাই আঠাতে ধুতি, কোমরে গামছা নিয়ে সারা চিরজীবন আমাদের জন্য প্রাণপাত করছে। তাই তাদেরকেও আমরা ভুলিনি, তাদেরকেও আমরা মণ্ডপ সজ্জায় তুলে ধরেছি যে আমাদের যে কৃষক বন্ধু বা তার পরিবার আছে, আমাদের যে অন্ন মুখে তুলে দেয়, তাদেরকে আমরা মণ্ডপ সজ্জায় রেখেছি। এবং আমরা দর্শনার্থীদের বোঝাতে চেয়েছি যে পৃথিবীর বুকে যারা আজকে আমাদের অন্ন সংস্থান করে দিচ্ছে, তাদেরও এই আনন্দের দিনে সামিল হওয়া উচিত। তাই আমরা কৃষক পরিবারকে তুলে ধরেছি একটা ছোট্ট মণ্ডপ সজ্জার মাধ্যমে। তার সঙ্গে প্রতিমা রয়েছে, তো কত ফুটের প্রতিমা করেছেন? আমাদের এই প্রতিমাটা হচ্ছে মায়ের মুকুট নিয়ে 26 ফুট, যে চালচিত্রে সেটা 28 ফুটের, ঠিক আছে। এবং আমরা যে মায়ের কাছে সাজসজ্জা তুলে ধরেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার প্রধান খাদ্য ধান, সেই ধানটাকেও তুলে ধরেছি। এবং ধান মাপার যে কুনকে হয়, সেটাও আমাদের মণ্ডপ সজ্জাকে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, আমরা টোটালটাই ধরেছি, ধানটাকে নিয়ে করেছি। ধান যে কী করে হয় সেটাই আমরা দেখাতে চাই। আমাদের ঝুলিতে আপাতত আমাদের 11খানা পুরস্কার হয়ে গেছে, আশা করি আরও পুরস্কার পাবো। সবথেকে বড় কথা, পুরস্কার কী পেলাম বড় কথা নয়, দর্শকদের যে পুরস্কার আমরা পেয়ে গেছি, এই অগণিত জনসাধারণ যে ঢল চন্দননগর আছে, তাতে আপনারা মণ্ডপে বুঝতে পারছেন যে আমরা কত বড় পুরস্কার লাভ করছি দর্শকদের সমাগমে। এটাই সবথেকে বড় পুরস্কার আমাদের কাছে। আমার হাতখোলা নোনাতলা আমরা ইতিমধ্যেই মণ্ডপে এসে পড়েছি এবং তাদের যে থিম সেটা হচ্ছে কথাকলি, অর্থাৎ বিভিন্ন নাচের মাধ্যমে, বিভিন্ন অসাধারণ শিল্পর মাধ্যমে এই মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। মণ্ডপ করা দেখাচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে প্রতিমা কিন্তু বিশাল প্রতিমা করা হয়েছে এবং অসাধারণ প্রতিমার মুখ আর তার যে টানা চোখ, চন্দননগর মানেই অসাধারণ এবং বিশাল ছবি। এবং আমার তার নিচে যদি বলি দেখাতে, সেখানে কিন্তু যজ্ঞ খানিকক্ষণ আগেই হয়েছে যজ্ঞ, আজ হচ্ছে নবমী, সেই নবমীর পুজো ইতিমধ্যেই করা হয়েছে। এবং আমি পুরো মণ্ডপটি দেখানোর চেষ্টা করব। প্রচুর ফেস মাস্ক বা মুখোশ দিয়ে পুরো প্যান্ডেল তৈরি করা হয়েছে, একটা অসাধারণ প্যান্ডেল। এবং ছৌ নাচের একটা ফেস মাস্ক আমি দেখতে পাচ্ছি, অসাধারণ। এবং লাইটিং কিন্তু এখানে একটা আলাদাই আকর্ষণীয় জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং যত রাত বাড়ছে তত কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা কিন্তু তত বাড়ছে। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর, তাই যত ভিড় যতই রাত বাড়ছে ততই প্রত্যেকটা প্যান্ডেলে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু হচ্ছে মূর্তি বাজার সার্বজনীন। এবং এবছর তাদের একটা অনবদ্য থিম, সেটা হচ্ছে নবাঙ্ক। এবং আমার বাঁ পাশে প্রচুর গাছ রয়েছে, প্রায় এখানে 100-রও বেশি গাছ দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং আমার পেছনে রয়েছে সেই মা, অসাধারণ মা রয়েছে, যেমন ভাবে দেখা যাচ্ছে মা, অবশ্যই তার মুখটা তো অসাধারণ। এবং তার ওপরে যে মহাদেবকেও দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে মা দুর্গা দশভুজাও কিন্তু দেখতে পাচ্ছি। বলা যায় অসাধারণ, মানে জগদ্ধাত্রী আসলেই মনে হচ্ছে প্রতিমা দেখে। এবং দেখা যাচ্ছে আমার ডান পাশেও দেখা যাচ্ছে কত গাছ, পুরো যেখানে চোখ যাচ্ছে গাছ আর গাছ। এবং এই উদীয়মান মণ্ডপের পক্ষ থেকে এটাই বার্তা দেওয়া হচ্ছে যে গাছ লাগার প্রাণ বাঁচার। গাছ আমাদের শরীরের পক্ষে, আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই
এই মণ্ডপের কাছ থেকে কিন্তু এই বার্তাটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন কত ভক্তদের ঢল নেমেছে, এখন প্রায় 6টা বাজতে চায়, কত মণ্ডপের ঢল নেমেছে দেখতে পাচ্ছেন, প্রতিমার সামনে দেখতে পাচ্ছেন সকলে ফটো তুলছে। আমি একবার চেষ্টা করবো কারোর সঙ্গে কথা বলার। কেমন লাগলো এই মণ্ডপটা দেখে? অত্যন্ত সুন্দর, খুব ভালো, বিউটিফুল। গাছ নিয়ে গাছ কি এবার লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, জোরে লাগাবো। আচ্ছা, পরিবেশের জন্য গাছ কতটা গুরুত্বপূর্ণ কি মনে হয়? পরিবেশের জন্য গাছ অনেক महत्वपूर्ण। আমি হিন্দিতে বলতে পারবো? हमारे परिवेश के लिए पेड़ पौधे बहुत ही ज़्यादा महत्वपूर्ण है, क्योंकि इन्हीं से हमारी जीवन है। और ज़िंदगी में अगर आपको शुद्धता चाहिए तो ये बहुत ही ज़्यादा ज़रूरी है। तो इस पैनल के माध्यम से आपने ये दिखाया कि मतलब पेड़ पौधे कितनी ज़रूरी है, तो मुझे बहुत ही अच्छा लगा और सबको भी अच्छा लगा। अभी तो मैंने ये पहला देखा है। जी, चंदननगर कैसे लग रहा है? ये जो पूजा है, बड़े-बड़े पैंडल है, कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है, बहुत ही अच्छा लग रहा है मुझे बहुत। मेरा नाम मिनी मंदिर। कहाँ से हो? मैं हाली शहर से हूँ। हाली शहर? हाली शहर काचरापाड़ा। हाली शहर का नाम सुना होगा? तो हिंदी ना, एक्चुअली मैं कोलकाता साइड से हूँ। थैंक আমি यू। তোকে বন্ধ করতে বলেছিলাম। আজ আমরা চন্দননগর এবং মানকুণ্ডুর প্রচুর মণ্ডপে ঘুরলাম, প্রচুর মণ্ডপে যেমন মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরলাম। তার সঙ্গে এই চন্দননগরের সব থেকে বিশেষত্ব সেটা হচ্ছে প্রতিমা। এখানে যেভাবে প্রতিমা নির্মাণ করা হয় সেখানে তুলে ধরা হয় মণ্ডপে মণ্ডপে, অর্থাৎ একেবারে সাবেকিয়ানায় এবং অসাধারণ, চোখ টানা টানা করে এবং অসাধারণ বিশাল বিশাল প্রতিমা কিন্তু তুলে ধরা হয়। এবং অনেক প্রতিমা, অনেক মণ্ডপ সজ্জা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। থেকে এই শুরুটা আমরা শুরু করেছিলাম, কিন্তু যত রাত বাড়ছে তত কিন্তু মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের সংখ্যা তত বাড়ছে। এবং জগদ্ধাত্রী মানে কিন্তু চন্দননগর, এবং চন্দননগরই কিন্তু জগদ্ধাত্রী পুজো কিন্তু প্রথম শুরু হয়েছিল। সঙ্গে সুমিতা পালের রিপোর্ট, আমার বাংলা খবর, চন্দননগর।